আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তোমরা সবাই কেমন আছো? একটু আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং কি বলতে পারো যে অনেক মজাদার একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সো দেখো যে আজকে আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখো তো ভাইয়া, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে লেখা আছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তোমরা কি কেউ বলতে পারবা যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ কি? তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও। ওকে, যারা জানো না বা যাদের জানা নাই কোনো সমস্যা নেই। আজকে এখন আমরা জানবো যে সমার্থক শব্দ আসলে কি। হ্যাঁ, একটু দেখো তো ভাইয়া, সমার্থক এটাকে যদি আমরা একটু ভাঙ্গে বিশ্লেষণ করি তাহলে কি? সম সম মানে কি ভাইয়া? সমান। আমরা বলতে পারি না সম মানে কি? সম মানে হচ্ছে সমান প্লাস অর্থ। তাহলে কি? সমান অর্থ। তাহলে সমার্থক শব্দের অর্থ মানে কি? একই রকম অর্থ এখানে আমরা বুঝতে পারতেছি। এখন দেখো তো ভাইয়া, তাহলে আমরা বলতে পারি না? একটু ভাবো তো। অনেকে আমরা কি বলি? অনেকে আমরা বলি মাথা, অনেকে এই মাথাটাকে আমরা কি বলি? মস্তক। দেখা যায় যে অনেকে আমরা বলি যে একটা রাস্তা, অনেকে আমরা এই রাস্তাটাকে আবার কি বলি? এটা হচ্ছে একটা পথ। সেগুলো বলা যায় না। চলো এবার দেখি সমার্থক শব্দের অর্থগুলো আসলে কি কি। হ্যাঁ, সমার্থক শব্দ কি বা এর অর্থগুলো, এর অর্থ কি? তাহলে আমরা এগুলো বলতে পারি না যে সমার্থক হচ্ছে সমার্থবোধক একটা শব্দ, এবং কি সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরূপ বা একই রকম দেখতে যে অর্থ বিশিষ্টগুলো আছে এগুলো হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ এখন আমরা বলি তো সমার্থক শব্দ কি, এখন কি বলতে পারবা তোমরা? অবশ্যই বলতে পারবা। এখন আরও একটু বিশ্লেষণ করার জন্য আমরা আরেকটু বিষয় দেখব। চলো দেখা যাক যে যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা চলে তাদেরকে বলা হয় সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আমরা বলতে পারি না যে যেই শব্দটা একই রকম কিন্তু একই রকম অনেক শব্দ আছে, যেই শব্দগুলো এরকম তাদেরকে আমরা সমার্থক শব্দ বলতে পারি। চলো আজকে আমরা সমার্থক শব্দ নিয়ে অনেক কিছু জানলাম। এখন আমরা আজকে সমার্থক শব্দের যেই বিষয়গুলো সবথেকে বেশি আসে তার মধ্যে স্বরে অ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা এখন স্বরে অ নিয়ে কিছু সমার্থক শব্দ জেনে নিই। দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্তেছো ভাইয়া? একটু স্ক্রিনের দিকে ফোকাস করো। আমরা দেখতে পাচ্তেছি যে স্ক্রিনে আমাদের কিছু শব্দ আছে। আমরা এখন শিখবো হচ্ছে কি অন্ন। অন্ন অন সরি অ দন্তন্নয় দন্তন্য। সো এটা হচ্ছে কি অন্ন। অন্ন মানে কি এখন আমরা এটা জানবো, বা অন্যের সমার্থক শব্দগুলো কি কি এটা আমরা জানবো। সো দেখি, এখন দেখো তো ভাইয়া এখানে কি আছে? দ্রব্য। দ্রব্য মানে কি? অন্ন। তণ্ডুল মানেও অন্ন। অদন মানেও কি? অদন মানেও হচ্ছে অন্ন। অতএব ভাত মানে কি? ভাত মানেও কি? অন্ন। আহার মানেও কি? অন্ন। ইরা মানে কি? অন্ন। অসন মানে কি? অন্ন। তাহলে ভক্ষ মানেও অন্ন। তোমরা বলো তো তাহলে রসদ মানে কি? অন্ন। আমরা আবার বলতে পারি না ভক্ষ, তাহলে কি ভক্ষ কি? ভক্ষও কি? অন্ন। আহার্য অন্ন, তাহলে কি পর্থও কি ভাইয়া? অন্ন। অন্ন। আমরা কি খোরাক মানেও কি? অন্ন। আহারীয় মানেও কি? অন্ন। ভোজন মানেও কি? অন্ন। তাহলে সধা মানেও কি ভাইয়া? অন্ন। সো এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো বারবার করে পড়তে হবে। এগুলো দেখো তাহলে আমরা অন্নর কী কী সমার্থক শব্দ রয়েছে আমরা একটু দেখি তো। অন্নকে আমরা বলতে পারি দ্রব্য, তণ্ডুল, ওদন, ভাত, আহার, ইরা, অসন। ভক্ষ রসদ, ভক্ষ আহার্য। পথ্য খোরাক মানেও কি ভাইয়া? অন্ন। আহারীয় মানেও অন্ন। ভোজন মানেও কি? অন্ন। তাহলে এরপরে আমরা কি জানবো ভাইয়া? সধা মানে কি? অন্ন। চলো এখন আমরা পরের শব্দে যাই। ওকে, এবারে আমরা জানবো যে অস্তিত্ব। এবারে আমরা কি জানবো ভাইয়া? এবারে আমরা জানবো এই যে অস্তিত্ব। অস্তিত্ব দেখো,
অস্তিত্ব মানে কি? অস্তিত্ব যে একটা কোনো কিছু একটা অস্তিত্ব আছে না, এটাকে অস্তিত্ব বলে। যেমন কি অধ্যাস, অধ্যাস মানেও কি? অস্তিত্ব। ভব মানেও অস্তিত্ব। বিদ্যমানতা মানে অস্তিত্ব। সমারোহণ মানেও অস্তিত্ব। সমবর্তিতা মানে কি? অস্তিত্ব। অধিষ্ঠান মানে কি? অস্তিত্ব। সত্তা মানে কি? অস্তিত্ব। স্থিতি মানে কি? অস্তিত্ব। ধৈর্য মানেও তাহলে তোমরা বলো তো ভাইয়া, ধৈর্য মানে কি তাহলে? অবশ্যই অস্তিত্ব। ব্যবস্থান মানে কি? অবশ্যই অস্তিত্ব। স্থায়িত্ব মানেও কি? অস্তিত্ব। উদ্ভাবন মানেও কি? অস্তিত্ব। সো এই বিষয়গুলো কি আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আসে যে অস্তিত্বর 5টা সমার্থক শব্দ লিখো। চলো এবার আমরা পরের পাঠে পরের শব্দে যাওয়া যাক। এবারে আমরা জানবো অভিলাষ। এবারে আমরা কি জানবো ভাইয়া? তোমরা আমাকে একটু বলো। এবারে আমরা জানবো অভিলাষ। এবারে আমরা কি সম্পর্কে জানবো? অভিলাষ। এই যে এই বিষয়টা নিয়ে আমরা এখন জানবো। অভিলাষ, অভিলাষ মানে কি? ইচ্ছা করা। তারপরে কি? আকাঙ্ক্ষা। আমরা বলতে পারি না ইঙ্গিত করা, কাঙ্ক্ষা, মনস্কামনা, এগুলাই কি? অভিলাষ। চলো আমরা একবার অভিলাষ নিয়ে আলোচনা করি। অভিলাষ, অভিলাষের সমর্থক শব্দ একটা কি? তর্স। যদি প্রশ্ন আসে যে তর্স এর অভিলাষের সমার্থক শব্দ কোনটি, ওখানে দেওয়া থাকবে তর্স, উপমা, আদাতা, তারপর হচ্ছে রসদ। তাহলে আমরা কোনটা দিব? তর্স অবশ্যই। তারপরে দেখি ইচ্ছা মানে কি? ইচ্ছা মানেও অভিলাষ। বগ্রতা মানে কি? অভিলাষ। উমেদারি মানে কি? অভিলাষ। মনোরথ মানেও অভিলাষ। স্পৃহা, স্পৃহা মানে কি? অভিলাষ। তারপরে কি আকাঙ্ক্ষা মানেও অভিলাষ। ইহিত মানে কি? অভিলাষ। এশা মানেও অভিলাষ। কাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা থেকে কাঙ্ক্ষা, তাহলে কি? অভিলাষ। মনস্কামনা মানে কি? অভিলাষ। আমরা আজকে যে শব্দগুলো জানতেছি এগুলা বারবার করে তোমাদের পরীক্ষার মধ্যে আসে, এই জন্য আমরা এই বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস করতেছি। চলো যে আবার এখন আমরা চলে এসেছি সব থেকে যেটা অনেকবার আসে, যেটা কি অনেকবার আসে, অনেকবার, এই যে অনুগ্রহ আছে না, অনুগ্রহ অনেকবার আসে। তোমরা দেখবে যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও এইসব এই সম্পৃক্ত কি প্রশ্ন থাকে, এবং কি বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলো এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো। চলো এবারে এবং কি তোমাদের যে যারা এসএসসি লেভেল আছো, যারা আলিমের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আসেই। চলো এবারে আমরা কিছু জেনে নেই। দেখো তো ভাইয়া এখানে কি লেখা আছে? অনুকম্পা। অনুগ্রহ মানে কি? অনুকম্পা। অনুগ্রহ মানে আমরা কি বলবো? অনুকম্পা যদি আসে যে অনুকম্পার সমর্থক শব্দ কোনটি, দেওয়া আছে অনুগ্রহ, অভিলাষ, অন্য, তাহলে আমরা কোনটা দিব? অনুগ্রহ। যদি লেখা রাখা সৌরভ্য, সৌরভ্য মানে কি? অনুগ্রহ। প্রসাদ মানে কি ভাইয়া? অনুগ্রহ। অনুবল মানে কি? অনুগ্রহ। কৃপা, আমরা বলি না আমার উপরে কৃপা করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, দাক্ষিণ্য করুন, কারুণ্য করুন, সব কি ভাইয়া? অনুগ্রহের সমার্থক শব্দ। এই যে কৃপা কিন্তু আসে, হ্যাঁ, এই যে দয়াটা আসে, এই যে করুণা আসে, দাক্ষিণা আসে, দাক্ষিণ্য কি? দাক্ষিণ্য কিন্তু পরীক্ষার মধ্যে অনেকে আসে। এই যে তোমরা কিন্তু এইটা অনেকে ভুল করো, হ্যাঁ। সৌরভ্য, সৌরভ্য হচ্ছে অনুগ্রহের একটা সমার্থক শব্দ। অনুবল, অনুবল কি? অনুবলও কি ভাইয়া? অনুগ্রহের সমার্থক শব্দ। এই যে প্রসাদ আছে না, প্রসাদ, এই যে প্রসাদ, প্রসাদটা কি ভাইয়া? প্রসাদটাও হচ্ছে যে প্রসাদটাও কি? অনুগ্রহের একটা সমার্থক শব্দ। চলো এবারে আমরা পরের শব্দে চলে এসেছি। দেখো তো ভাইয়া, এই যে অঙ্গীকার দেখতেছো না, এই অঙ্গীকারটাও বারবার করে আমাদের পরীক্ষার মধ্যে আসে। এই অঙ্গীকারটা কিন্তু অনেকবার আসে, হয়তোবা তোমরা অনেকেই দেখেছো। এইটা কি অনেকবার আসে, পরীক্ষা অনেকবার আসে থাকে। অঙ্গীকার মানে কি বুঝতে পারতেছো? যে আমি কারোর সাথে পণ করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, কাউকে আমি কথা দিয়েছি, জবান দিয়েছি, তাই কারোর সাথে আমি সংকল্প করেছি, কারোর সাথে কি আমি বাগদান করেছি, তারপরে আমরা কি কারোর সাথে আমি প্রতিজ্ঞা করেছি, কাউকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, তাহলে কি কাউকে আমি প্রতিশ্রুত করেছি।
তাহলে আমরা বলতে পারি না যে এই অঙ্গীকারটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। অঙ্গীকারটা কী ভাইয়া, আমি যেগুলো এখানে উঠেছি সবগুলো এখানে ইম্পর্ট্যান্টগুলাই তোমার। তাহলে দেখো অঙ্গীকার কি, অঙ্গীকার সমার্থক শব্দ হচ্ছে যে শর্তাপর, তারপরে কি, হ্যাঁ বলো তো প্রতিজ্ঞা। আমি তোমাদেরকে যেগুলো দিব এগুলো অনেকবার আসে, এই যে প্রতিশ্রুতি, এগুলো কিন্তু বারবার করে। প্রতিশ্রুতি মানে কি, অঙ্গীকার। প্রতিজ্ঞান মানে কি, অঙ্গীকার। অনেকে জানে না যে সংকল্প মানে আমরা জানি ইচ্ছা করা, কিন্তু সংকল্প মানেও কি অঙ্গীকার। হ্যাঁ তাহলে কি বাগদান মানেও অঙ্গীকার, প্রতিশ্রুত মানেও কি অঙ্গীকার, প্রতিজ্ঞা এটা বারবার করে আসে। প্রতিজ্ঞা মানে কি অঙ্গীকার, আমি পণ করেছি এটাও কি অঙ্গীকার। আশ্রয় মানে, আশ্রব মানে কি, আশ্রব এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আশ্রব মানে কি অঙ্গীকার। কথা, আমি কাউকে কথা দিয়েছি এটাও একটা অঙ্গীকার। কাউকে আমি জবান দিয়েছি এটাও একটা অঙ্গীকার। সত্যাকীর্তি এটাও কি একটা অঙ্গীকার। তোমরা এই বিষয়গুলো একটু সুন্দর করে পড়ে নিবা, এগুলা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আমি যা শুধু তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে। চলো এবারে আমরা নেক্সট শব্দে যাওয়া যাক। চলো এবারে আমরা জানবো যে অত্যন্ত, অনন্ত। অনন্ত মানে কি বলতো ভাইয়া, অনন্ত বুঝতে কী বোঝাচ্ছে, যে এটার কি শেষ নাই, এটা চির, অনন্তহীন, এটা সীমাহীন, কি এটা চিরস্থায়ী, অশেষ, এটা কি নিত্য, অনশ্বর, অক্ষয়, এটার কোনো ক্ষয় নাই। তাহলে আমরা বলতে পারি না যে অনাদি, এগুলোও কিন্তু আমরা বলতে পারি। চলো এবারে আমরা এই বিষয়টার উপরে কিছু দেখে আসি, যে আসলে আমরা যে বিষয়টা পড়তেছি এটাকে একটু এক্সপ্লেন করি। চলো আমরা এখন যাব অনন্ত। আমরা কি শিখবো ভাইয়া এখন, অনন্ত। অনন্তর সমর্থক শব্দ কি, নিত্য। অনন্তের শব্দ নিত্য। শাশ্বত। অশেষ মানেও কি, অনন্ত মানে শেষ নাই, অশেষের মানেও শেষ নাই। নিরবধি মানেও অনন্ত। চিরস্থায়ী মানে কি অনন্ত। অগণ্য, অগণ্য, অগণিত, আমরা অগণ্য বলি না, অগণ্য মানে কি অনন্ত। সীমাহীন মানে যার কোনো শেষ নাই, সেটাও কি অনন্ত। অন্তহীন, যার কোনো কি অন্ত নাই। চির মানে চির, আমরা বলি না সে চির অমর, তার সে কোনো দিন মরে না, তাহলে এটা কি বলতে পারি না অনন্ত। তাহলে অনশ্বর, অনশ্বর মানেও কি ভাইয়া অনন্ত। চিরন্তন, আমরা বলি চিরন্তন সত্য, তাহলে কি চিরন্তন মানেও কি অনন্ত, এটার কোনো শেষ নাই। অনিঃশেষ মানে কি শেষ নাই। অনাদি, অনন্ত। অক্ষয়, অক্ষয় মানেও কি অনন্তই। নির্জয় মানেও কি অনন্ত। চলো নেক্সট শব্দে যাওয়া যাক। এবারে দেখো সব থেকে বেশি আসা এই শব্দটি, যেটা তোমরা বিসিএসেও পেয়ে যাও, আমরা এগুলা কি বিসিএসেও পাই। এই শব্দটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই যে শব্দটা দেখতেছো না ভাইয়া, এই শব্দটা সব থেকে বেশি আসে। চলো এবারে আমরা এই শব্দটা নিয়ে কিছু জেনে আসি। এই যে অর্বাচীন, অর্বাচীন একটু তোমরা ভাবো তো, তোমাদের এখানে স্ক্রিনে না দেখে তোমরা একটু কল্পনা করো তো, অর্বাচীন তোমরা কি এই বিষয়ে কিছু জানো? অর্বাচীন সম্পর্কে কি তোমরা জানো? অর্বাচীন মানে হচ্ছে নতুন। অর্বাচীন মানে কি ভাইয়া, নতুন, সদ্য, টাটকা, নব্য, কি প্রাচীন নয়। আমরা বলতে পারি না, আমরা জানি যে প্রাচীন মানে কি অনেক আগে, তাহলে কি অর্বাচীন মানে প্রাচীন নয়। চলো এবারে আমরা অর্বাচীন সম্পর্কে জানি। এই যে নব্য, এটা কিন্তু বারবার করে আসে। নব্য মানে অর্বাচীন। হাল মানে কি নর্বাচীন। টাটকা মানে কি অর্বাচীন। সদ্য মানে কি অর্বাচীন। সবে মানে কি অর্বাচীন। নতুন মানেও অর্বাচীন। বর্তমান মানেও অর্বাচীন। কারণ ফিউচার, ফিউচার মানে কি বর্তমান ঘটতেছে, তাহলে কি অর্বাচীন। অবিগত মানে কি অর্বাচীন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবিগত, এগুলো একটু দেখে নিবা। তাহলে দেখো অপ্রাচীন, তাহলে কি প্রাচীন নয়, তাহলে কি অর্বাচীন। তাহলে অধুনা, অধুনা মানে কি অর্বাচীন। অধুনা মানে অর্বাচীন। অদ্য, অদ্যটাও কি অর্বাচীন। কালীযুগ মানে কি আগের যুগ নয়। কলিযুগ মানে আগের যুগ নয়। ইদানিং মানেও কি অর্বাচীন। এটা আমরা বলতে পারি না। সো দেখো এটা কিন্তু অনেকবার আসে, অর্বাচীনটা একটা ইম্পর্টেন্ট। তোমরা এগুলা আরও সুন্দর করে পড়ে নিবা। চলো আমরা নেক্সট শব্দে যাই। এই যে আরও আরেকটা বেশিবার আসার মতো একটা শব্দ আমরা নিয়ে এখন আলোচনা করব। দেখি এখানে কি বলছে আমাদেরকে, একটু দেখি। আমরা এখন জানবো যে অন্ধকার, অন্ধকার সম্পর্কে। আচ্ছা তুমি বলতে পারবা যে অন্ধকার কি? তিমির, আমরা কি তিমির রজনী পড়ছি না? তিমির মানে হচ্ছে অন্ধকার। তম মানেও কি অন্ধকার। আলোকহীন কি, যেখানে আলোক নাই, আলো নেই সেখানে কি অন্ধকার। তারা তিমির যেহেতু অন্ধকার, তাহলে তিমির পুঞ্জও কি অন্ধকার। তমিশ্র কি অন্ধকার। আধার মানে কি অন্ধকার, আধারই অন্ধকার। তমিশ্র, তমিশ্রা, আধারী,
আধার, আধারই সব কি অন্ধকার, তিমির, তিমিপুঞ্জ, আলোকহীনতাও কি। চলো এবার একবার পড়ে নেওয়া যাক। আধার মানে কি? অন্ধকার। আধারই মানে অন্ধকার। তমস এইটা কিন্তু আসে, তমস মানে অন্ধকার, তমিশ্র অন্ধকার, তমিশ্রা অন্ধকার, তারপর কি তিমির অন্ধকার, তারপর ধ্যান্ত মানে কি? অন্ধকার। সর্বর মানেও কি? অন্ধকার। তারপরে দেখো নাভাগ মানে অন্ধকার, সন্তমস মানে অন্ধকার, তম মানে অন্ধকার, আলোকহীনতা মানে অন্ধকার, নষ্টেন্দুকলা। নষ্টেন্দুকলা কি? এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আসতে পারে যে নিচের কোনটি অন্ধকারের সমর্থক শব্দ, তখন নিচে দেওয়া থাকবে যে নষ্টেন্দুকলা, তখন কি আমরা কি বুঝতে পারবো না। তারপরে দেওয়া থাকবে তিমির পুঞ্জ, নিচের কোনটি অন্ধকারের সমর্থক শব্দ, থাকবে যে তিমির পুঞ্জ, থাকবে যে নভাগ, থাকবে যে সন্তমস, এগুলা কি? অন্ধকারের সমার্থক শব্দ। চলো এবার আমরা জানি অশ্রু। আসলে অশ্রু বলতে তুমি কি বোঝাচ্ছ বলো তো, একটু তোমার ভাষায় আমাকে জানাও যে অশ্রু বলতে আমরা কি জানি। এই যে অশ্রু, অশ্রু হচ্ছে নেত্রবাড়ি, যেটা আমরা জানি না। তোমরা আমি এইভাবে মনে রাখতাম যে নেত্রকোনা থেকে নেত্রবাড়ি, নেত্রবাড়ি বেশি মারামারি হয় বা হচ্ছে একটা হঠাৎ করে বন্যার মধ্যে ডুবে যায়, সেই জন্য হচ্ছে নেত্রবাড়ি। যে আর বন্যা মানে জল মানে কি? অশ্রু। তাই দেখো নয়ন জল, নয়ন জল, এই যে নয়ন জল মানেও কি? অশ্রু। অশ্রুবাড়ি মানে কি? অশ্রুবাড়ি মানে তো অশ্রুই, চোখের পানি। অশ্রু, অশ্রুকে তো আমরা চোখের পানি বলতে পারি। নেত্রনীয় মানে কি? চোখের পানি। আবার চোখের জল, তাহলে চোখের জল অবশ্যই কি? এটা একটা অশ্রু। চলো নেক্সট পাতে যাওয়া যাক। দেখো তো অবকাশ। অবকাশ বলতে তোমরা কি জানো ভাইয়া, আমাকে একটু জানাও তো। অবকাশ মানে তার ছুটি হলো, আজ থেকে সে স্বাধীন, তার ফুসরত, অনেক সময় পাবে, সে অবসরে চলে গেছে, এটাকে আমরা অবকাশ বলতে পারি না? সে বিরাম করতেছে, আরাম বিরাম আমরা জানি না, সে জায়গা থেকে আমরা বলতে পারি যে অবকাশ। দেখো তো ভাই আজকে আমরা কী জানবো এই যে অবকাশ সম্পর্কে। অবকাশের সমর্থক শব্দ কি? ছুটি, সময়, অবসর, বিরাম, বিলম্বন, ফুসরত, এইটা ইম্পর্টেন্ট। বিলম্বন, ফুসরত, অবরতি মানেও কি? অবকাশ। তারপরে কি? গুঞ্জাইশ মানেও অবকাশ। চলো নেক্সটটাতে যাও। অভাব। অভাব তো বলতে তুমি কি বুঝতে পারতেছো ভাইয়া? আমরা বলি না অভাব অনটন, অনটন মানেও কিন্তু কি? অভাব। অনটন মানেও অভাব। অনটন মানে কি ভাইয়া? অনটন মানেও হচ্ছে অভাব। এই যে অভাব, তাহলে কি? দৈন্য মানেও অভাব, অনটন মানেও অভাব। দুরবস্থা মানে কি? অভাবে আছে। দীনতা মানে কি? সে অভাবে। দারিদ্র মানে অভাব, সে দুর্দশায় ভুগতেছে, সে অভাবে ভুগতেছে। সে অপ্রাচুর্য মানে তার মধ্যে কোনো প্রাচুর্য নেই, তাই কি? সে অভাবে আছে। ন্যূনতা, সে কি? অভাব। ন্যূনতা মানেও হচ্ছে অভাব। সো আজকে আমরা যেগুলো জানলাম, যে শব্দগুলো, এগুলো হচ্ছে স্বর অ দিয়ে, স্বর অ যে শব্দগুলো আছে এগুলো দিয়ে সব থেকে বেশি যেগুলো আসে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে